আসসালামু আলাইকুম। আমি আমজাদ। এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের চা বাগানের অপরূপ সৌন্দর্যের সামনে। আজ 31 ডিসেম্বর 2025। কথা বলছি সাবেক বাংলাদেশ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ চলে যাওয়া, চিরতরে চলে যাওয়া, লাখো কোটি মানুষকে কাঁদিয়ে চলে যাওয়া। মহান আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাচ্ছি, মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শুধু আমি না, সারা বাংলাদেশের তথা বিশ্বের অনেক মানুষ ওনার জন্য কাঁদতেছে। আমার খুব ইচ্ছে হচ্ছে আমি যদি ঢাকায় থাকতাম তাহলে ওনার জানাজায় যেতাম, কিন্তু দুঃখের বিষয় আমি এখন শ্রীমঙ্গলে আছি। তাই ওনার জন্য হাত তুলে দোয়া করছি, মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার পরিবারদের যেন এই শোক সইবার শক্তি দান করেন। কথা বলতে চাচ্ছি দল মত নির্বিশেষে, হিংসা প্রতিহিংসা ভুলে একজন মানুষের জন্য দোয়া চাওয়ার ব্যাপারে কথা বলছি। একটা মানুষ, যে মানুষটি বারবার বলেছিল যে এই দেশে আমার ঠিকানা, এই দেশে আমার সব, আল্লাহ পাক যেন ওনার এই কথাটাই রাখছেন। আল্লাহ পাক যেন ওনাকে এটাই বুঝাচ্ছেন যে এই দেশের বাইরে ওনার কিছু নাই। সত্যি এই দেশেই মারা গেল। পরের দুঃখে দুঃখী হও, পরের সুখে সুখী। সত্যি উনি আমার আত্মীয় না, উনি আমার কেউ না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। আমার মনটা খুব কাঁদতেছে। 1993 সালে ওনার প্রধানমন্ত্রিত্ব থাকা অবস্থায় কুড়িগ্রাম জেলা মাঠে ওনার একটা বক্তৃতা দেখার জন্য আমি 5-6 কিলোমিটার হেঁটে আমি বাড়ি থেকে আসছিলাম। তখন আমার বয়স 10-12 বছর ছিল। তারপরে ওনাকে আর সরাসরি দেখার সৌভাগ্য হয় নাই। তারপরেও আমি মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শুধু আমি না, সকলকেই জানাচ্ছি, দল মত নির্বিশেষে হিংসা প্রতিহিংসা ভুলে একটা মানুষের জন্য দোয়া চাচ্ছি। উনি মারা গেছেন, ওনার প্রতি কোনো রাগ অভিমান কেউ রাখবেন না, ওনার জন্য দোয়া করবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, সবাই ওনার জন্য দোয়া করবেন।